প্রথম কয়েকটা ভিডিওতে আমরা বেসিকগুলো জানবো যে কী কী জিনিস লাগবে এয়ারড্রপে পার্টিসিপেট করার জন্য। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে এয়ারড্রপ কী। সিম্পল কথাতে বলতে গেলে ডিস্ট্রিবিউশন অফ ক্রিপ্টোকারেন্সি ফর ফ্রি। ঠিক আছে, ফ্রিতে কিছু ক্রিপ্টোকারেন্সি টোকেন বা কয়েন পাবলিক ওয়ালেটে সেন্ড করবে কোনো একটা প্রজেক্ট। তো ওই প্রজেক্ট কেন তোমাকে ক্রিপ্টো ফ্রিতে দিবে, এটা ওদের মার্কেটিং টুল হিসাবে কাজ করবে, ভিজিবিলিটি গেইন করতে সাহায্য করবে, আর ইউজার বেস বাড়াতে সাহায্য করবে প্রজেক্টের। এবার প্রশ্ন হচ্ছে যে ফ্রি কেন তোমাকে প্রজেক্টটা ক্রিপ্টো ডিস্ট্রিবিউট করতে চাবে বা ডোনেট করবে তোমার। তো নতুন একটা প্রজেক্ট আসলো, তুমি প্রজেক্টে পার্টিসিপেট করলা, মানে প্রজেক্ট তোমাকে কিছু টাস্ক দিল, তুমি টাস্ক কমপ্লিট করলা, প্রজেক্ট তোমাকে এয়ারড্রপ দিল। এখানে কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে তুমি পাবা। তুমি হয়তো প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করেছো কিন্তু তুমি নট এলিজেবল হয়েও যেতে পারো। মানে ওরা টার্মস অ্যান্ড কন্ডিশন দিবে প্রজেক্ট, ওই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন তুমি যদি ফুলফিল করো তাহলে তুমি এলিজেবল হবো, না হলে হবো না। এটুকু বেসিক। এবার যদি আরও জানতে চাও যে এয়ারড্রপ সম্বন্ধে, তো আমি তোমার সুজল জেট ওয়ানে বলে একটা ছেলে আছে, ওর একটা ভিডিও ছিল কয়েক মাস আগে, এই ভিডিওটা সাজেস্ট করবো, দেখতে পারো। বেসিক ভালোভাবে কমপ্লিট করা আছে, ভালো ভিডিও। এবার নেক্সট যে সমস্ত জিনিস দরকার পড়বে, তো সবচেয়ে প্রথমে দরকার হবে তোমার ক্রিপ্টো ওয়ালেট। এবার ক্রিপ্টো ওয়ালেটকে কিন্তু ট্রেডিশনাল ওয়ালেটের সাথে তুলনা করলে আবার একটু মিস্টেক হয়ে যাবে। ট্রেডিশনাল ওয়ালেটগুলোর কী কাজ আছে যে ওখানে তুমি নিজের টাকা পয়সা স্টোর করে রাখছো, যেটা বাটুয়া বলছো না। কিন্তু ক্রিপ্টো ওয়ালেট তোমার ক্রিপ্টো অ্যাসেটগুলোকে বা ক্রিপ্টো ধরে না যে টোকেন, এনএফটি, কয়েন যেগুলোই আছে ক্রিপ্টোর ডেরিভেটিভগুলো, ওগুলোকে স্টোর করবে না। ঠিক আছে, তোমার ক্রিপ্টো কয়েন বা এনএফটি এই সমস্ত জিনিস কিন্তু ব্লক চেনে আছে। এবার ব্লক চেন থেকে ওই ক্রিপ্টোকে অ্যাক্সেস করার জন্য ওয়ালেট দায়ী। তোমার কাছে তোমার ওয়ালেটের অ্যাক্সেস থাকবে, তাহলে তুমি ব্লক চেনে থাকা ওই ক্রিপ্টোর অ্যাক্সেসটি পাবা। তো সিম্পল, যে ওয়ালেট তোমার ক্রিপ্টো হোল্ড করবে না, ও একটা তোমার ডিজিটাল কি হিসাবে কাজ করবে। এবার বহু রকমের ব্লক চেন আছে, ইথেরিয়াম, সোলানা, কসমোস। ঠিক আছে, এবার প্রত্যেকটা ব্লক চেনের জন্য আলাদা আলাদা ওয়ালেট ছিল। এখন তোমার সব মেটামাস্কের মধ্যেই যেমন সোলানা, কসমোস এগুলো ইন্টিগ্রেট হয়ে গেছে, আগে কিন্তু ছিল না। তো এখন জিনিসটাকে আমরা সাইডে রাখবো, শুধু বুঝবো যে প্রত্যেকটা ব্লক চেনের জন্য আলাদা আলাদা ওয়ালেট আছে। তো ইথেরিয়াম ব্লক চেনের উপর যদি আমরা কোনো কাজ করি তাহলে মেটামাস্ক ইউজ করবো, বা তোমার র্যাবি ওয়ালেট ইউজ করতে পারো। কসমোসের উপরে যদি কাজ করি তাহলে তোমার কেপলার ইউজ করবো, ফ্যান্টম ইউজ করবো সোলানা ব্লক চেনের উপরে কাজ করার জন্য। এবার ওয়ালেটগুলো সেট আপ কীভাবে করবো, এর উপরে ধরে নাও যে আগে থেকে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, বেশ সপ্তাহ হয়ে গেল, মানে কয়েক সপ্তাহ, তো ওটা দেখে নেবা। দেন আসছে যে আর কী কী জিনিস লাগবে। প্রথমে একটা জিমেল লাগবে, ইমেল আইডি বানাও, একটা নতুন বানাও, পুরনো রাখবা না। মানে পুরনো অনেকগুলো জিমেল আইডি তোমার কাছে থাকতে পারে কিন্তু এইগুলো ইউজ করবা না। ঠিক আছে, মানে যদি তুমি পুরনো ধরো ইউজ করতে পারো, কিন্তু পুরনো জিমেল আইডিটা তোমার দরকারি হতে পারে বা ইউজফুল হতে পারে অন্যান্য কাজের জন্য। এবার ওখানে ধরো যে তোমার ক্রিপ্টো প্রমোশন ইমেল আসতে লাগলো, তাহলে আগোছালো হয়ে যাবে পুরো ম্যাটারটা। তো নতুন বানাও সব কিছু। জিমেলের পরে 2-4টা ধরনের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাগবে, টুইটার, ডিসকর্ড, টেলিগ্রাম, এগুলো সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এগুলো লাগবে। রেডিট, তারপরে আরও অন্যান্য যে সমস্ত মাঝে ধরো ফেসবুকের দরকার পড়ে, ইউটিউবেরও দরকার পড়ে, তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো লাগবে। এবার তুমি এয়ারড্রপ জয়েন করতে পারো দু জায়গা থেকে। তো কেউ কেউ ধরো এয়ারড্রপ জয়েন করার জন্য ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করবে, কেউ কেউ ফোন ইউজ করবে। তো ডেস্কটপ যদি তুমি ইউজ করো তাহলে এর জন্য ধরো দুটো ব্রাউজার বেশ ফেমাস, ক্রোম আর একটা হচ্ছে ব্রেভ। ব্রেভে তোমার অ্যাড খুব কম আছে, তো আমি তো ব্রেভ ইউজ করি। এবার তুমি ধরো ফোন থেকে জয়েন করবা, তো ফোন থেকে জয়েন করার জন্য ক্রোম কিন্তু চলবে না। আবার আমরা কী করব, যে এর আগে যেটা আমরা আলোচনা করলাম যে ওয়ালেটের ইন্ডিভিজুয়াল সফটওয়্যারও আছে, আর ব্রাউজারের মধ্যে তুমি এক্সটেনশন হিসাবে ওয়ালেটগুলোকে পেয়ে যাবা। এবার মোবাইলে যে তোমার ক্রোম সফটওয়্যারটা আছে ওখানে তুমি কিন্তু এক্সটেনশন ডাউনলোড করতে পারবে না। ওই জন্য মোবাইলের জন্য তোমাকে আলাদা ব্রাউজার ইউজ করতে হবে। কিউই ব্রাউজার আছে আর ইয়ানডেক্স ব্রাউজার আছে, আর অন্যান্য কিছু ব্রাউজার আছে, কিন্তু এই দুটো বেশি ফেমাস।
আর আমি যখন শুরু করেছিলাম তখন আমি কিউই ইউজ করতাম, আর আমি এখনও যাকে যাকে সাজেস্ট করেছি সবাই কিউই করেছি, মানে বেশ মানে কী বলবো সিম্পল ইউজ করাটা। এবার হচ্ছে যে কিউই ব্রাউজারে তুমি ওয়ালেটগুলোকে ইনস্টল কীভাবে করবা, এক্সটেনশন হিসাবে তুমি এখানে ওয়ালেট ধরে নাও, ঠিক আছে। মানে এক্সটেনশন অনেকগুলোই আছে, তোমার ধরে নাও যে হাইলাইটার এক্সটেনশনও আছে, আরও বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে। মানে ছোটো ছোটো অ্যাপ তোমার মোবাইলে ইনস্টল হবে না, তোমার ক্রোম ব্রাউজারে ইনস্টল হয়ে যাবে। তো এবার যেহেতু আমরা কিউই ইউজ করবো, তো কিউই ব্রাউজারের মধ্যে তোমার মেটামাস্ক বা ফ্যান্টম বা ধরে নাও কেপলার এই সমস্ত ওয়ালেটগুলো ইনস্টল হয়ে যাবে, ফোনে ইনস্টল হবে না, ঠিক আছে। ফোনে সফটওয়্যার হিসাবে ইনস্টল হবে না, কিউই ব্রাউজারের মধ্যে ইনস্টল হয়ে যাবে, আর ওটাই বেশি দরকার পড়বে। তো এর উপরেও ধরো আগে থেকে ভিডিও আছে, মানে আমি যে ভিডিওটা তোমার সাজেস্ট করলাম ওয়ালেট সেট আপ করার জন্য, ওই ভিডিওটাই তুমি শুধু কিউই ব্রাউজারে পারফর্ম করবা। আমি তোমার ব্রেভে করেছি ল্যাপটপে করার সময়, তুমি পুরো একদম ডিট্টো কপি করবা কিউই ব্রাউজারে, তাহলে হয়ে যাবে। আর এরপরে যদি কোনো ডাউট থাকে তো কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো, অ্যান্সার দিয়ে দেবো আমি। আর টুইটারে ফলো করে নিও। আজকের জন্য এতটুকুই, ডাউট থাকলে কমেন্ট করো, অ্যান্সার করে দেবো আমি।